স্কুলের কি আছে কোনো বিকল্প? আজকে এ সম্পর্কে দু চারটি কথা বলবো। আশা করব আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন এবং স্কুল নিয়ে আরো একবার ভেবে দেখবেন। স্কুলে ছেলে পেলে গেলে সবাই ভাবে সে একদিন মানুষের মতো মানুষ হবে, কিন্তু আসলে কি হয় একটু চিন্তার বিষয়। কারণ আমি দিচ্ছি একটা উদাহরণ। 2014 সালে এদেশে মেয়ে এবং ছেলে প্রায় 14 লক্ষের মতো এসএসসি পরীক্ষা দিয়েছিল। সেখান থেকে প্রায় 1,40,000 A+ পেয়েছিল। এখন দীর্ঘ 10 বছর পর আপনি যদি নিতে যান খবর যে তাদের মধ্যে কয়জন সফল হয়েছে, কয়জন ব্যর্থ হয়েছে, তাহলে বড় জোরে দেখা মিলতে পারে 10% হাসিল করতে পেরেছে তাদের উদ্দেশ্য, আর বাকি 90% তারা কিন্তু ধ্বংস, অনেকটা হতাশায় জ্বলে পুড়ে মরছে, তাদের পড়ালেখা অনেকটা বৃথা গেছে। কারণ এটা কিন্তু বছরের পর বছর হয়ে আসছে এবং আপনি দেখবেন যে অনেকে আছে বেকার, অনেকে আবার এমন কিছু করছে যেখানে তার পড়ালেখাটা খুব সামান্য কাজে লাগছে। তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি যে স্কুল হচ্ছে এমন একটা মেশিন যেটা দিনের পর দিন আপনাকে মাত্র 10% আউটপুট দিচ্ছে এবং 90% গিলে খাচ্ছে। সুতরাং এই সিস্টেমটা, এই মেশিনটা সম্পর্কে আমাদের কি পুনরায় ভাবা উচিত নয়? তার উপরে কারিকুলাম নিয়ে তো প্রচুর কথা রয়। আমি বিষয়টা আমার চোখে পড়েছে এবং এ নিয়ে আমার চিন্তা করা হয়েছে এবং চিন্তা করার পরে আমি নতুন একটা সিস্টেম ডেভেলপ করেছি, সেই সম্পর্কে আপনাদেরকে এখন বলতে যাচ্ছি। সেটা হচ্ছে রিয়েল লার্নিং সিস্টেম। এই রিয়েল লার্নিং সিস্টেমটাই কিন্তু দূর করতে পারে এই প্রবলেম, এবং এই সিস্টেমটার প্রধান কথা কিন্তু খুবই সহজ। আমাদের মগজ আমরা ওই কাজে ব্যবহার করব যেটা আমরা বাস্তব জীবনের সম্মুখীন হব, অর্থাৎ আমাদের বাস্তব জীবনের সাথে রিলেটেড যে লেসন সেগুলোই আমরা পড়বো। আর বাকিগুলো আমরা, যেগুলো আমাদের জীবনের সাথে কোনো প্রয়োজন নাই, এগুলো আমরা কেন পড়তে যাব? যেগুলো আমাদের বাস্তব জীবনের সাথে কোনো প্রয়োজন নাই এগুলো আমরা কেন পড়তে যাবো? তাই ঠিক আছে, এটা হচ্ছে একেবারে সহজ একটা সিস্টেম এবং এই সিস্টেমটার পুরোপুরি যে কারিকুলাম বা যে আপনার সিলেবাস সেটা তৈরির কাজ আমি করেছি সম্পূর্ণ। আপনারা টেনশন করবেন না কোনো, খুব শীঘ্রই ইনশাআল্লাহ আপনাদের সামনে হাজির হবো নিশ্চয়ই পুরো সিলেবাস নিয়ে। তো আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি, আপনাদের সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।